আপনি প্রতিদিন এক্সারসাইজ করছেন বডি বানানোর জন্য, কিন্তু তারপরও প্রতিদিন আপনি মাস্টারবেশন করেন, তাহলে কি আপনার বডি কমে যাবে? এই কথাটা কিন্তু সবার মাথায় ঘুরপাক খেলে। হ্যাঁ বন্ধু, আজকে আমি ক্লিয়ার করে বলবো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন। দেখেন, আপনি যদি বডি বানানোর জন্য এক্সারসাইজ করে থাকেন প্রতিদিন, কিন্তু তারপরেও মাস্টারবেশন করেন, তাহলে কি বডি কমে যাবে? একদমই না। আপনার মাস্টারবেশনের সাথে আপনার বডির কমার কোনো কারণ নাই। দেখেন, অনেকে ভাবে যে মাস্টারবেশন করলে আমাদের টেস্টোস্টেরন হরমোন কমে যায়, যেটা গ্রোথ হরমোন, বডি বানানোর জন্য যে হরমোনটা খুবই দরকার। তো টেস্টোস্টেরন হরমোনও কিন্তু একেবারেই কমে না। এটা কেন কমে না? দেখেন, আমাদের শারীরিক যে ব্যাপারটা, আমাদের শরীরে যে এই স্পামগুলো তৈরি হয়, এই তৈরি কিন্তু ন্যাচারালি প্রতিদিন তৈরি হতে থাকে। আপনি আজকে খরচ করলেন, আবার রাতের ভিতরে এটা ন্যাচারালিভাবে তৈরি হয়ে যাবে। তো অটোমেটিকলি এটা আমাদের তৈরি হয়। তো এটা ঘাটতি পড়ার কোনো অপশানই নাই আমাদের ভিতরে। তাহলে তো বুঝতে পেরেছেন যে আমাদের প্রতিদিন যদি আমরা মাস্টারবেশন করি, তাহলে সাময়িক সময়ের জন্য আমাদের শরীরটা ক্লান্ত মনে হয়। এটা শুধু আমাদের ব্রেনের থেকে একটা সিগন্যাল আসে, সেই সিগন্যালের কারণে আমাদের শরীরটা দুর্বল মনে হয়। তো দেখেন, এটা থেকে সবথেকে আগে একটা কথা বলবো, এই অভ্যাসটা কিন্তু খুবই খারাপ। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, না হলে কিন্তু এই অবস্থা যদি আপনার দীর্ঘদিন হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার দাম্পত্য জীবনে একটা বাধা হয়ে দাঁড়াতে পারে। এই জন্য আপনাকে কিন্তু এটা আস্তে আস্তে কমিয়ে আনতে হবে। আমি একবারে বলছি না আপনি এটা থেকে বিরত হন, আপনি এটা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসুন। তবে আপনাদের অনেক সময় ডাউট লাগতে পারে, ভাই আমি এক্সারসাইজ করছি, আমার বডিটা আগে দরকার। তো আপনি যদি বডিকে এত ভালোবাসেন, তাহলে আপনাকে এই কাজটা বাদ দিতে হবে। এই কাজটা কিন্তু আপনার সরাসরি বডিতে ক্ষতি করে না, ক্ষতি করে আপনার ব্রেনটাকে, আপনার মস্তিষ্কটাকে ক্ষতি করে। কারণ এটা যখন কাজ করবেন, এই কাজটা করবেন, তখন কিন্তু আপনার মস্তিষ্কটা বেশি কাজ করবে। কারণ বিভিন্ন ধরনের পর্ন ভিডিও দেখে এই কাজ করবেন, বিভিন্ন ধরনের ছবি দেখে এই কাজ করবেন, আর মস্তিষ্কে কিন্তু এই চিন্তা ভাবনাটা হতে থাকবে। এটাই হচ্ছে ব্যাপার। এটা করলে কখনো আপনার বডি কমবে না, তবে মস্তিষ্কের ক্ষতি হবে। তো বন্ধুরা, আমি একটা অনুরোধ করব যে এখান থেকে আপনারা বেরিয়ে আসুন আস্তে আস্তে। কারণ আমাদের সবথেকে মূল্যবান জিনিস কিন্তু আমাদের মস্তিষ্ক। আর এই মস্তিষ্ক যদি আমাদের ভালো ভালো সিগন্যাল না দেয়, তাহলে কিন্তু আমাদের বডিও তৈরি হয় না। আমাদের বডি তৈরি করতে গেলে কিন্তু আমাদের মস্তিষ্কটা আগে দরকার। আমাদের টেস্টোস্টেরন হরমোন যেটা রিলিজ করতে হলেও কিন্তু মস্তিষ্ক আগে দরকার। তো কতটা গুরুত্বপূর্ণ এটা আপনি বুঝতে পেরেছেন। তাহলে এই বদ অভ্যাসটা আজ থেকে একেবারেই বাদ দিয়ে দিন এবং সুন্দর একটা জীবনযাপন শুরু করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।